দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে সরসে নবী মেরাজে বলে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে সরসে নবী মেরাজে ডাকে বাড়ি তালা মাহবুবে আলা ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো গো মোর দরবারে সরসে নবী মেরাজে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে সরসে নবী মেরাজ চলে তাজি মুরাক কিসে পেলে সায়াবাত গুলক গুলক বেদিয়া চলে তাজি মুরাক কিসে পেলে সায়াবাত গুলক গুলক বেদিয়া ফেলে সাত আসমান সিদরাতে মুনতাহা से दिया सिदराते मुनताहा से दिया चले ताजी मुराक पीछे पेले सायाबात सिदराते मुनताहा से दिया चले सारो संदे नसिया नंदे पीछे निये मोर नबी के सरसे नबी मेराजे देखे देखे हासि लोके लोके खुशी सब पुलके दोले रे सरसे नबी मेराजे बड़ा मरहबा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद সকল জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি अरशर नीचे सिजदाए पारे कदबन नबी जी जरे जात मकुरिया दिन गो अल्लाह उम्मत मार गुनाहगार अल्लाहुम्मा सल्ली
নবী আপনার ভালোবাসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে মেরাজের রজনীতে আল্লাহ পাকের ঘর মসজিদে বাদ এশা বসার সুযোগ করে দিলেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা বাইনাল মিজান ওয়া তামলা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন।
শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের বাবা চলে গেছেন দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে, অনেকের মা দুঃখী দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের জোরের বড় ভাই অন্ধকার কবর দেশে চলে গেছেন। কখন জানি আপনার আমার চোখের সামনে মালাকুল মউত আলাইহিস সালাম হাজির হয়ে যায়। এই দুনিয়া ছেড়ে সকলকে ওই পরকালে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জিন্দেগির হিসাব করবেন। ওই বিচারের দিবসে হিসাব নিকাশের সময় এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যদি আপনার আমার যখন নেকির পাল্লায় দিয়া দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? আবার একটা আওয়াজ করে বলেন, যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। এই দুনিয়ায় চলতে টাকা পয়সা দরকার আছে কি নাই? দুনিয়ায় সুখ শান্তিতে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। ঠিক তদ্রূপভাবে ওই পরকালে মুক্তি পেতে হলে, জান্নাতি হতে হলে, জান্নাতের রাহ খরচ, জান্নাতের পথেও আপনাকে আমাকে নেক আমল করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি জন্য সৃষ্টি করলেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি উদ্দেশ্য হলো আমার ইবাদত বন্দেগী গোলামি করা। অন্যায় আল্লাহ পাক ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর। তাই আসমান আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, নদীর পানি আল্লাহর কথা শুনে, বাতাস আল্লাহর কথা শুনে, तमाम সৃষ্টি জগতে যত সৃষ্টি রাজি আছে সবাই আল্লাহর কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আদর করে সৃষ্টি করেছেন, যাদের মর্যাদা সবচাইতে সকল সৃষ্টি জীবের উপর আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বনি আদমেরা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আমার আল্লাহর কাছে तमाम সৃষ্টি জগতে যত সৃষ্টি জীব আছে সকলের চাইতে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সেই মানুষ আজকের আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা মানে না, নামাজ ঠিকমতো পড়ে না, রোজা রাখে না, ঘরের ভিতরে পর্দা করে না, হালাল হারামের তামিজ করে না, মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, পাপের কাজ করে। কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমি কিভাবে ইবাদত করব, কিভাবে আমল করব, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণদেরকে পাঠিয়েছিলেন। সকল নবী পয়গম্বরগণ পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াত পেশ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে পেশ করেছিলেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর হুকুম মানো, আল্লাহর কথা মতো চলো। সে আল্লাহর কথাগুলো কিভাবে মানবো সেগুলো বুঝাবার জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। আর সকল নবীদের শেষ নবী আপনার নবী আমার নবী আকায়ে মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ করে দিয়েছে।
ইবাদত কিভাবে করব সেই ইবাদতের মডেল হিসেবে আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা রাসূলের ইত্তেবা করো আল্লাহ নবী অনুসরণ করো অনুকরণ করো তিনি হলেন পৃথিবীর মানুষের জন্য মডেল মহা উত্তম আদর্শ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও পৃথিবীর মানুষরা তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী খুবই দামি নবী আল্লাহ খুব প্যারা সব নবীদের নাম কোরআনে আল্লাহ পাক ধরে ধরে দিয়েছেন ইয়া আদম ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা বলে আল্লাহ তাআলা নবীদেরকে ডেকেছেন আর আপনারা আমার নবীর এত সম্মান আপনারা আমার নবীর এত দাম এত মর্যাদা আল্লাহ তাআলা বলেন খালেক নবী হলেন মাখলুক কিন্তু তারপর আল্লাহ পাক আপনার আমার নবীর দাম এত বাড়িয়ে দিলে একবার ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাকেন নাই সেই নবীকে আজকের এই রজনীতে আল্লাহ তাআলা কোন নবীকে তার বাড়িতে দাওয়াত দেন যত নবী পয়গম্বরগণ এই দুনিয়ায় এসেছিলেন সকল নবী পয়গম্বরগণ আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে দ্বীনের দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন কোন নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার বাড়িতে নেন না মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন তা তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম যেতে আর আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেন এইজন্য মূসা আলাইহিস সালামের উপাধি হলো মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন জোরে বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনাকে আমি দেখতে চাই আল্লাহ তাআলা বলেন লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না মূসা আলাইহিস সালাম বলেন না আল্লাহ আপনাকে দেখতে চাই তখন আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে একজন হযরত মূসা পয়গম্বর উপরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন তুর পুরে সরকার মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পারে কিন্তু আপনার আমার নবী কি করে আল্লাহকে দেখলেন সে আরশে আজিমে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের কথা মেরাজের রজনীর কথা পবিত্র কোরআনের অন্যতম সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এরপর যা কিছু আল্লাহ তাকে দেখাইবার তাহা কিছু তিনি দেখালেন তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বদর্শী আল্লাহ তাআলা মেরাজের কথা পবিত্র কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে আমি আমার বান্দাকে রাত্রির কোন অংশে সামান্য সময় ভ্রমণ করাইছি লাইলান রাত্রি সামান্য অংশ পুরো রাত লাগে নাই সামান্য অংশ এভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে মেরাজে নিলেন আল্লাহ তাআলা দুনিয়াকে স্টপ করে আমরা অনেক সময় দেখি রাজকীয় মেহমান যখন এয়ারপোর্ট থেকে নামে বিদেশি মেহমানরা যখন বিদেশি রাষ্ট্রপ্রধানরা যখন আমাদের দেশে আসে আগে থেকে রাস্তা সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়
এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত রাস্তার দুপাশে সব গাড়ি বন্ধ, শুধুমাত্র বিদেশি মেহমানদের গাড়ি চলবে, আর কোন গাড়ি চলবে। আল্লাহ তাআলা তার বন্ধুকে যখন মেরাজে নিবেন তখন দুনিয়া স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। যে ঘুমানো আছে সে ঘুমিয়ে আছে, যে দাঁড়ানো আছে সে দাঁড়িয়ে আছে, যে বসে আছে সে বসে আছে, যে হালে আছে, যে খাবার খাচ্ছে সে খাবার খাচ্ছে। আল্লাহ তাআলা দুনিয়াকে স্টপ করে দিতে পারে কি পারে না? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাঈলদের নবী ছিলেন। বাইতুল মুকাদ্দাসে তার বাড়ি ছিল। জালেম বাদশা পুরো বাইতুল মুকাদ্দাস তছনছ করে ফেলেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে তার সঙ্গ সাথীদেরকে সব গ্রেফতার করে নিয়ে গেছে। জালেম বাদশা শুনতে পেল ইনি একজন নবী, আর নবীকে এরকম জেলখানে আটকে রাখবেন এটা তিনি সমীচীন মনে করেন। এজন্য জালেম বাদশা, জালেম হলো, একটু দয়া লাগছে নবীর উপরে। নবীকে ডেকে বললেন, হযরত উযাইর আলাইহিস সালামকে ডেকে বললেন, আপনাকে আমি মুক্তি করে দিলাম, আপনি চলে যান। প্রয়োজনে আপনার উট দেওয়া হবে বাড়ি যাওয়ার জন্য, খাবার পানিও দেওয়া হবে। বলেন ঠিক আছে, আমাকে দেন, আমি চলে যাই। হযরত উযাইর আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন, খাবার পানিও সাথে, উটের পিঠে চড়ে রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন চলে গেলেন, যে দেখেন বাইতুল মুকাদ্দাসে কোনো মানুষ, জালেম বাদশা মানুষদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিয়েছে, লোকদেরকে হত্যা করেছে, সবাইকে নিয়ে জেলখানায় ভরে রেখেছে। হযরত উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসে করব, কার কাছে দিনের দাওয়াত দেব? কোনো মানুষই নাই, বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে জালেম বাদশা, আমি কোথায় কার বাড়িতে যাব, কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব? আল্লাহর পয়গম্বর নবী উযাইর আলাইহিস সালাম চিন্তা যুক্ত হলেন। বিকাল বেলা উটটাকে রশি দিয়ে গাছের শিকড়ের সাথে বেঁধে গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে চিন্তা করতেছে। আল্লাহ তাআলা আজরাইল সালামকে নির্দেশ দিলেন, ঘুমের ভিতরে আমার নবী উযাইর আলাইহিস সালামের রূহকে কবজ করে নিয়ে আস। রূহকে কবজ করে নিয়ে আনা হলো, আর আল্লাহ তাআলা রহমত দিয়ে তার খাবার উপরে রহমত দিয়ে রাখলেন, যাতে খাবারটা নষ্ট না হয়। উট 2-3-4 দিন না খেয়ে থাকার পর উটটি স্বাভাবিকভাবে মারা গেছে। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম ঘুমাচ্ছে। বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেছে, 100 বছর চলে গেছে। আর 100 বছরের ভিতরে পুরো বাইতুল মুকাদ্দাসে মানুষদের ভরপুর হয়ে গেছে। মানুষ, বাড়ি ঘর, বিল্ডিং 100 বছর হয়ে গেছে। সব মানুষে পূজা, পরন্ত বেলা, বিকাল বেলা, সন্ধ্যার আগাখানে উযাইর আলাইহিস সালাম সাজা করলেন, চক্ষু খুললেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও উযাইর পয়গম্বর, কত সময় ঘুমাইছেন? একদিন অথবা 1.5 দিন। আপনার উটটা কোথায়? আল্লাহ উটটা তো দেখি এটা মাটি সরা। উযাইর আলাইহিস সালাম মাটি খুঁজে দেখে উটের কায়া বা খাসা হাড়ি মাটির সঙ্গে একদম সব মিশে গেছে, জিনিস কিছু মাটির সঙ্গে হাড়ি পাওয়া গেল, কিন্তু লক্ষ্য করে দেখে তার খাবার ঠিক আছে। আল্লাহ তাআলাকে বলেন, ও উযাইর পয়গম্বর, আপনি একদিন ঘুমান নাই, 2 দিন ঘুমান নাই, আমি আপনাকে ঘুমের ভিতরে 100 বছর কাটাইয়া দিয়েছি। কয় বছর? তাই না? আল্লাহ কি করি? আপনি উটটা দেখেন, উঠান, হাড্ডি উঠালেন, তিনি লক্ষ্য করে দেখতেছেন হাড্ডির সাথে একটা হাড্ডি মিলে যাচ্ছে। কিছু সময় স্ট্রাকচার হয়ে গেছে, হাড্ডির গোশত হচ্ছে, কিছু সময় ভিতরে পুরো গোশত হয়ে গেল, উঠে চামড়া হয়ে যেভাবে উঠছিল সেভাবেই উটটা পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 100 বছর আল্লাহ তাআলা ঘুম পড়ে রাখছেন, তার খাবার নষ্ট হয় নাই, উযাইর আলাইহিস সালামের দেহ নষ্ট। আসহাবে কাহফের কথা কোরআনে আছে, 7 জন সাথী, বন্ধু বান্ধব, সাথে একটা কুকুর। আল্লাহ তাদেরকে ঘুম পড়ায় রাখলেন 309 বছর। 309 বছর পর ঘুম থেকে জায়গা তারা বলতেছেন, একজন আরেকজনকে বলতেছে, আমরা কয়দিন ঘুমাইলাম? বাজারে যখন টাকা নিয়ে গেছে বলতেছে এই টাকা তো 309 বছর আগের টাকা, এই টাকা এখন আর চলে। আল্লাহ তাআলা সামান্য সময়ের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, তার বন্ধুকে 27 বছর কাটাই দিলেন। অপর বর্ণ আছে 82,000 বছর। এই সামান্য সময়ের ভিতরে আল্লাহ কাটাই দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা দুনিয়াকে বলেন, বন্ধু স্টপ, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকো, শুধু চলবে আমার বন্ধুর গাড়ি। বন্ধু আমার, ভাই আমার, আল্লাহ তাআলা আজকের এই রজনীতে আল্লাহর বন্ধুকে
রজবের 26 তারিখ দিবাগত রাতে জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল বোরাক লয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা। বোরাক নিয়ে হাজির হয়ে গেলে আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী বোরাকে চড়লেন। বোরাকে চড়ার পর বোরাকটা এত গতি পাওয়ার ছিল, হাদিসের ভিতরে আছে দাবাতুন আবিয়াদু ফাওকাল হিমারি, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু নিচু, তারপর সাদা রঙের একটা জানোয়ার। ওয়া হাযা বুরাকুন নবী, যার নাম হলো বুরাক। বুরাক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ গতি সম্পন্ন। আল্লাহ বলেন বুরাকের এত গতি পাওয়ার, বুরাক এক কদম থেকে অপর কদম দিতে এত দূর পর্যন্ত দিতে পারে, দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়। বলে সুবহানাল্লাহ। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, সলসে নবী মেরাজে। বলে দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, সলসে নবী মেরাজে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, সলসে নবী মেরাজে। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে, সলসে নবী মেরাজ। চলে তাজি বুরাক পিছে পেলে সায়াপথ, গুলক গুলক বেদিয়া। চলে তাজি বুরাক পিছে পেলে সায়াপথ, গুলক গুলক বেদিয়া। ফেলে সাদা আসমান সিদরাতে মুনতাহা সে দিয়া, সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে তাজি বুরাক পিছে ফেলে সায়াপথ, সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে সারু সন্দে নসিয়া নন্দে, পিঠে নিয়ে মোর নবীকে, সলসে নবী মেরাজে। দেখে দেখে হাসি লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, সলসে নবী মেরাজে। বড় মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কি বুরাক নিয়ে রওনা করে দিলেন। বুরাক এক টানে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী সমস্ত নবী পয়গম্বরদের ইমামতি করলেন। এরপরে আল্লাহ নবী সেখান থেকে রওনা দিয়ে দিলেন, প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আকাশে গেলেন, সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আকাশে গেলেন, সেখানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সপ্তম আকাশে গিয়ে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলের সঙ্গে দেখা করলেন। বলেন সুবহানাল্লাহ। এর উপরে আর কোন নবী পয়গম্বর নাই। আল্লাহ তাআলা তার বন্ধুকে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে দেন। বর্তমান যুগটি হলো বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ। এই যুগে অনেক কিছু আবিষ্কার। আজকে চন্দ্র আবিষ্কার হচ্ছে, মঙ্গল গ্রহ আবিষ্কার হচ্ছে, বিভিন্ন গ্রহগুলো আবিষ্কার হচ্ছে। এমন হতে পারে কিয়ামতের পূর্বক্ষণে বিজ্ঞানীরা তাদের রকেট উপরে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে। তখন তারা বলবে ইসলাম কি আমাদের শেখাবে, ইসলাম কি আমাদেরকে বলবে। আমরা তো প্রথম আসমান ধরে ঘুরেছি,
আল্লাহ তাআলা তার হাবিবকে প্রমাণ করায় দিলেন প্রথম আসমান নয়, সপ্তম আকাশ নয়, সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যত শক্তিশালী হোক না কেন, এ পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, কোন বিজ্ঞানীদের রকেট ওই পর্যন্ত পৌঁছতে বিজ্ঞানীরা ইসলামের কাছে চিরঋণী হয়ে থাকবে। আল্লাহ তাআলা ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়, সকল দার্শনিক বিজ্ঞানীদের উপরে বিজয় করে রাখবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার বন্ধুকে দ্বীনে হক, সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছি, সকল ধর্মের উপর ইসলামকে বিজয় করার জন্য। ইসলাম হলো সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা বলে দেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম এবং ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে চললেন সিদরাতুল মুনতাহার দিকে। সিদরাতুল মুনতাহা মানে হলো নূর বৃক্ষ। ওখানে একটা গাছ আছে, যেই গাছটাকে বলা হয় বড়ই গাছ বা কুল বৃক্ষ। ওই গাছে এতগুলো পাতা আছে, পৃথিবীতে যত মানুষ তত পাতা ওই গাছে আছে। প্রত্যেকটা পাতার ভিতরে আপনার আমার নাম ঠিকানা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন একটা শিশু এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে ওই গাছে একটা পাতা জন্ম হয়। যখন কোন মানুষ ইন্তেকাল করবে, ইন্তেকাল করার 40 দিন পূর্বে থেকে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হওয়া শুরু করে দেয়। হলুদ হতে হতে যখন আপনার আমার সময় শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গাছের পাতাটা গাছ থেকে ছুটে গিয়ে হযরতে মালাকুল মউত আজরাইল সালামের সামনে হাজির হয়ে যায়। আজরাইল সালাম দেখে অমুকে ছেলে অমুক, এতটা এখনই তার রূহ কবজ করা, কাগজটা পাওয়ার সাথে সাথে পাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার আমার রূহটা কবজ করে ফেলবে। সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, এরপর সীমান্ত এলাকায় চলে গেলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়ার ক্ষমতা নাই। হুজুর আপনি যাইতে পারবেন, কারণ আল্লাহ তাআলা নূর বিরাজ করতেছে। আমি যদি ওরূপা উঠার চুল পরিমাণ চেষ্টা করি, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 পাকা সব পুরে সরকার হয়ে যাবে। এর উপর ওঠার আমার আর কোনো অনুমতি নাই। এখানে আমি থাকি, আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিলে এখান থেকে আমি পয়গম্বরদের কাছে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি যেতে পারবে, কারণ আপনি হলেন নূরের নবী। আমার নবী কিসের নবী? জোরে বলে। আর যারা কিসের নবী? নূরের নবী। হুজুর আপনি যেতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী রফে বসে চললেন, রফে বসলেন। রফ সম্পর্কে তাফসীরি ভিতরে এসেছে এই রফের গতি পাওয়া বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি। আল্লাহ নবী রফে কদম দিলেন, রফে একটানে আরশ আজিমের দিকে ছুটলো। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করলে এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। এত পথ অতিক্রম করলেন, রফ গিয়ে আরশ আজিম, আল্লাহ যেখানে থাকা, আল্লাহ তাআলা যেখানে থাকে, সে আরশ আজিমে গিয়ে রফ থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী রফ থেকে আরশ আজিমে কদম দিবেন, এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন তার পায়ে জুতা। সে যুগের লোকেরা জুতা পরতো, জুতা সব ছিল নরম ছিল, আর জুতা যদি পাক থাকে নামাজ পড়তে অসুবিধা নেই।
পবিত্র যদি থাকে আর পার সাথে যদি ভাঁজ হয়, সে যুগের লোকেরা জুতা পাই দিয়ে ঘুমাতো, আল্লাহ নবী জুতা পাই দিয়ে ঘুমানো, তাই ঘুম থেকে উঠে গেছে। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পারে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মুসা পয়গম্বর, এটা পবিত্র পতাকা, তুমি তোমার জুতাটা খুলে ফেলো। এই কথা চিন্তা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাটা খুলবেন এই চিন্তা করে জুতায় হাত দিলেন। আল্লাহ নবীকে বলে, বন্ধুরে, আমার আরশে আজিম তোমার জুতার ধুলির অপেক্ষা করতেছে, আপনি জুতা দিয়ে আরশে আজিমে কদম দেন। আল্লাহ তাআলা এই মিরাজে গিয়ে তার বন্ধুকে প্রমাণ করালে, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনার মর্যাদা, আপনার সম্মান এত বেশি আরশে আজিমের চেয়ে, আপনার দাম আমি আল্লাহর কাছে বেশি। আপনি জুতা দিয়ে আরশে আজিমে পা রাখেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন আরশে আজিমের উপরে নবী পয়গম্বর নাই। আল্লাহ নবীর মর্যাদা এত বেশি, আল্লাহর পরে বাদাজ খুদা বুজুর্গি কি কিসসা মুখতাসার। আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর শান হলো আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতের উপরে, সমস্ত নবী পয়গম্বরদের উপরে আপনার আমার নবীর দাম আমার আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাকের কাছাকাছি চলে গেলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার বন্ধু, আমার এত কাছে এসেছি, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, ধনুক যে বেয়ারসে ধনুকের কাঠি দিয়ে ধনুক সারে, এই দুই প্রান্ত ধনুকের রশি যেখানে বাঁধা থাকে, ওই রশি ধরে ধরে টান দেওয়া হয়, দুই প্রান্ত যত কাছে আয় আল্লাহ পাক তার বন্ধুর তত কাছে পৌঁছে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে বসালেন, কলেমায়ে প্রমাণ কবি সুন্দর করে বলতেছেন, কলমা তাওহীদ আরশে লেখা, কলেমা তাওহীদ আরশে লেখা, আসে মুহাম্মদ বামতে আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, কলেমাতে আসে প্রমাণ। ঠিক কিনা বলে? কলেমা শরীফ দেখে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোন নকটা ওরা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে ততটি অক্ষর। বলেন সুবহানাল্লাহ। আজকের কলেমা নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এক শ্রেণীর নামধারী আলেম ওলামা বলতেছে, এই যে কলেমা আমরা পাঠ করি, এই কলেমা নাকি ভুল আছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউরোপের 70 জন বৈজ্ঞানিক এই কলেমা নিয়ে গবেষণা করলো, কলেমায় কোনো ভুল বের করতে পারলো না, বরং তাদের নিজেদের ভুল ধরা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে কিছু কিছু লোক বের হয়েছে, তারা বলে এই কলেমা ঠিক নাই, এই কলেমা বললে নাকি ঈমান চলে যায়। বন্ধুরা আমার, ভাই আমার, এই কলেমা কোরআনে আছে, সূরা ফাতর 26 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এই কালিমাতাত তাকওয়া, কালিমায়ে তাইয়্যিবা, এর কথা তাফসীরে জানা নাই। তাফসীরে সামি, তাফসীর রুহুল বায়ান, অসংখ্য তাফসীরের ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جل لا إله لا إله বলেন তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা কবিরুল্লাহ তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ এই কি তোমার প্রেমের কালা আপনাদের কষ্ট হচ্ছে বাকি কথা শুনবেন কালেমা শরীফের কথা হাদিসে হাদিসে স্পষ্ট করে বাহাকি শরীফে আছে আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم خطيئته قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه قال فرفعت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله আমরা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের যখন কথা হলো তখন তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আপনি maaf করে দেন আল্লাহ তাআলা বলে আদম রে কাইফা রাতা মুহাম্মাদান মুহাম্মদকে কি করে তুমি চিনলা এখনো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করি না আদম আলাইহিস সালাম যখন আমাকে রূহ দিলে আমি আরশের দিকে তাকায়া একটা লাইন লেখা দেখেছি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার নামের সাথে আরেকটা নাম আপনার নামের সাথে যেই নামটা জায়গা পেয়েছি ওই নামটা অবশ্যই দামি অবশ্যই দামি আল্লাহ ওই নামের খাতিরে আমাকে maaf করে দিন আল্লাহ তাআলা আদম রে 350 বছর কাটার প্রয়োজন ছিল না যখন তোমার কথা হয়ে গেছে তখনই যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে maaf চাইতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিতাম তাহলে এই হাদিস বিশ্লেষণ করে দেখা যায় এই হাদিসের ভিতরে আমরা যে কলেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে কি নাই সৌদি আরবে অনেকে গেছেন সৌদি আরবের পতাকা দেখেছেন সৌদি আরবের পতাকার ভিতরে স্পষ্ট করে এই কলেমা তাইয়্যিবা লেখা আছে কি নাই আজকে গিয়ে দেখবেন সৌদি আরবের পতাকা স্পষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে এই যে আমাদের মসজিদের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা এটা সৌদি আরবের মসজিদগুলোতে আছে আল্লাহ নবীর প্রথম হাতের প্রথম মসজিদ যেই মসজিদটা মদিনা শরীফে করেছিলেন মসজিদে কুবা কুবার মসজিদ ও মসজিদের উপরে এরকম লেখা আছে
মসজিদের নববীর ভিতরে প্রবেশ করে দেখবেন বা টেলিভিশনে দেখা যায় ওখানে দেখবেন যে বাতিগুলোর চারপাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করে দেখবেন ছোট বাতির উপরে যে গ্লাসের চারপাশে লেখা আছে। হারামের মসজিদগুলোতে আছে কাবা শরীফের যে গিলাফ, এই গিলাফে কালো গিলাফের উপরে গাঢ় কালো ছাপা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার। তাহলে আমরা যে কলেমা পড়ি, কলেমা তাইয়্যিবা, এটা ঠিক আছে না নাই? আছে কি না? আজকে ইমাম সুর বের হয়েছে, ইমাম নষ্ট করা ষড়যন্ত্রে মত্ত, এজন্য সাবধান হতে হবে তাদের। বন্ধু আমার, ভাই আমার, আল্লাহর হাবিব আল্লাহর কাছে চলে গেলেন। দীর্ঘ 27 বছর আল্লাহ তাআলা তার বন্ধুকে তার কাছে রাখলেন। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে সব কিছু দেখাইলেন। আল্লাহ নবী বলে আমি এক পর্যায়ে হাউজে কাউসার দেখতে গেলাম। জিবরাইলকে নিয়ে বললাম চলো ও জিবরাইল হাউজে কাউসার দেখে আসি। আমি যখন হাউজে কাউসার দেখতে গেলাম, গিয়ে দেখি হাউজে কাউসারের দরজায় বড় একটা তালা লাগানো। জিবরাইল হাউজে কাউসার দেখতে আসলাম, তালার চাবি কোথায়? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তালার চাবি তো হুজুর আপনার কাছে। আল্লাহ বলে ও জিবরাইল আমি তো মক্কা শরীফ থেকে এসেছি, হাউজে কাউসারের চাবি তো আনি নাই। তখন আল্লাহ নবীকে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি একবার তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করে আপনি হাউজে কাউসারের তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে হাউজে কাউসারের তালায় যখন হাত দিলেন, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের তালাটা খুলে গেল। ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখলেন 4 প্রকারের শরবতের নহর একত্রিত হয়েছে। এটাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহ নবী বলে মাম্মার আলাইয়া ফাশারিবা, কিয়ামতের দিন যে আমার কাছে যাবে আমি তাকে হাউজে কাউসারের শরবত দান করব। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবি, শরবত পান করবি, 40 বছর পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছতে তার আর পানি পিপাসা লাগবে না। আল্লাহ নবীর হাতে এক পালা হাউজে কাউসারের পানি চান তো সবাই চান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ নবী দুনিয়া আসলেন, সকল কাজে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ শুরু করে দিলেন। মুনাজাতে বলে আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না কোন কাজে, তুমি আমাকে এই নিয়ামত থেকে মাহরুম করো না। আল্লাহ তাআলা ডেকে বলেন জিবরাইল আমার বন্ধু হাউজে কাউসার দেখেছে, কিন্তু হাউজে কাউসারের লোভ সামলাইতে পারে নাই। তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধুর কাছে জানাই দেয় ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে রাসূল আমি হাউজে কাউসারের মালিক আপনাকে বানাইয়া দিলাম। শর্ত আছে, দুটো শর্ত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি মানে নামাজ পড়তে হবে, মুসল্লির খাতায় নাম লাগাইতে হবে। আর ওয়ানহার মানে কুরবানি করতে হবে, জীবনটাকে আপনার আমার জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে হবে। এই দুইটা শর্ত যদি পালন করতে পারেন তাহলে আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পাওয়ার আশা করা যায়। বন্ধু আমার, ভাই আমার, এইজন্য আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তা নয়। কিয়ামতের দিন আল্লাহ নবীর দরবারে উম্মতেরা যাবে, আল্লাহ নবী তাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন, শরবত দিবেন। এক শ্রেণী মানুষ যাবে হাউজে কাউসারের শরবতের জন্য, যাওয়া মাত্র তাদের মাঝে আর নবীজির মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমার আপনার নবী দয়া নবী মায়া নবী দেখবে আল্লাহ এদের মাঝে আমার পর্দা পড়ে গেল কেন? এদেরকে আমি হাউজে কাউসার কি দিতে পারবো না? আল্লাহ তাআলা ডেকে বলে বন্ধু রে, এরা আপনার বিদায়ের পরে এরা আপনার সুন্নাত মানে নাই, আপনার আদর্শ মানে নাই, সুতরাং আজকের মাহশারের ময়দানে তারা হাউজে কাউসার আপনার কাছে পাবে না।
নবীজি বলেন সুকা দূর হয়ে যাও। এজন্য আপনাকে আমাকে রাসূলের আদর্শবান হতে হবে, রাসূলের সুন্নাতের পায়রবি করতে হবে। সিরাতে সুরাতে লিবাসে পোশাকে সর্বক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শবান আমরা হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করবে না। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে তার কাছে রাখলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখাইলেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইলেন, আল্লাহ নূর দেখাইলেন, সব কিছু দেখালেন। এরপরে দীর্ঘ 27 বছর চলে গেল, এদিকে দুনিয়ার মানুষ টের পেল না। এবার আশার পালা। আল্লাহ পাক তার বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে যত কিছু দেখাইলাম, যত কিছু ঘুরাইলাম, যত পর আপনার আল্লাহ আপনি খুশি নেবেন। আল্লাহ নবী জবাব দিলেন, আয় রাব্বুল আলামিন, যত পর আপনি আমাকে আনছেন তত পরে কোন নবী পয়গম্বরদেরকে আনেন না। যত কিছু দেখাইছেন তত কোন নবী পয়গম্বরকে আপনি দেখান নাই, এইজন্য আমি খুশি। আল্লাহ পাক তার বন্ধুকে এইজন্য মেরামে নিয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে, কারণ মক্কি জিন্দেগি করুন, মক্কা শরীফে 13টি বছর আল্লাহ নবী সবচেয়ে দুঃখের বছর। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী যেখানে দিনের দাওয়াত দিতেন সেখান থেকে নিরাশ হয়ে তিনি ফিরে আসতেন। নতুন মুসলমান যারা হতো তাদের উপর অত্যাচারের পর অত্যাচার চলতো, এমনকি আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী কাবা হাতিমে নামাজ আদায় করছিলেন, এমন সময় আবু জাহল উতবা সাহেবা ডেকে ডেকে বলল, ওখানে মুহাম্মদ নামাজ পড়ে সিজদা দেয়, তাকে নামাজ পড়তে দেওয়া হবে না, সিজদা থেকে মাথা তুলতে দেওয়া হবে না। ওখানে কতগুলো পচা উটের নাড়ি ভুঁড়ি আছে, এই পচা উটের নাড়ি ভুঁড়িগুলি আনিয়া মুহাম্মাদের মাথার উপরে চাপা দিয়া আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। এমন সময় আল্লাহ নবীর ছোট মেয়ে ফাতেমা বাসা থেকে দেখলেন বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি পচা চাপিয়ে দেওয়া হয়েছে। দৌড়ে এসে সব উটের নাড়ি ভুঁড়িগুলো টেনে টেনে নামিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা মক্কার মানুষের আপনার সঙ্গে এরকম আচরণ কেন করে? কি দোষ বাবা, কি অপরাধ আপনার? আল্লাহ নবীর আমার অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আমার একটাই অপরাধ, আমি এক আল্লাহর কথা বলি, আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, এটাই হলো আমার দোষ। কচ্চি মেয়ে ছোট মেয়ে ফাতেমা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। রহমতের নবী আমার, মায়ার নবী আমার সঙ্গে সঙ্গে ফাতেমাকে জড়িয়ে ধরলে আর বলেন, বাবা তুমি যদি বদদুয়া করো আর তোমার বাবা যদি আমিন বলে দেয়, বদদুয়া কবুল হয়ে যাবে। আর বদদুয়া যদি কবুল হয়ে যায়, এই মক্কা নগরে গজব হবে, মক্কার মানুষ সব ধ্বংস হয়ে যাবে। সব মানুষ ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে পৌঁছবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আসমান বলে এক আল্লাহ, জয় আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরা বলি আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন হে জিবরাইল, আমার বন্ধু মদিনাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ
সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে কোরআন সুন্নাহর আমল চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কি জিন্দেগি করুন জিন্দেগি, আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মিরাজের 6 মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই খাদিজা ইসলাম কবুল করার পর থেকে তার অটল ধনরাশি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। কোনদিন তিনি কোনো কথা নবীর সাথে তর্ক করেন নাই। হুজুর বলেছেন আইয়ুন নিসায়ে খায়রু, ওই সব মেয়েরা উত্তম যারা তাদের দেহ এবং সম্পদ দিয়ে স্বামীর সাথে ঝগড়া করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবীর যখন বিবাহ বন্ধন হলো, তখন খাদিজার বন্ধু বান্ধবীরা বলা শুরু করলো, খাদিজা তুমি কাজটা ঠিক করো না, কারণ তুমি ইচ্ছা করলে মক্কার ভিতরে সবচেয়ে বড় লোক ধনী এমন ব্যক্তির সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতে। তুমি কেন বাবা ইমান আয়াতীম মুহাম্মদ আমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে? খাদিজা বলে আমি যেই চক্ষু দিয়ে দেখেছি সেই চক্ষু দিয়ে তো তোমরা তাকে দেখো না। আমার বয়স হলো 40 বছর আর মুহাম্মদ আমিনের বয়স হলো 25 বছর। বয়সের দিক দিয়ে আমি জিতলাম না, তা তো জিতছে। কার সমস্যা কোথায়? কয় টাকা নাই, পয়সা নাই, আমার তো টাকা পয়সা ধন সম্পদ আছে। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যত ধনরাশি আছে সব মুহাম্মদ আমিনের নামে লেখা দিলাম। বন্ধু আমার ভাই হামরাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে অভয় দিতেন, সান্ত্বনা দিতেন আর বলতেন আপনি নবী পয়গম্বরেতে কোনো সন্দেহ নাই, আপনি নির্ভয় দিনের দাওয়াত দিতে থাকেন, আপনার কেউ কোনোদিন কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এই খাদিজা বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী অস্থির হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এর কিছু দিন আগে নবীজির আপন চাচা আবু তালেব, যে আবু তালেব ছোটবেলা থেকে আল্লাহ নবীকে লালন পালন করেছে, আল্লাহ নবীর বাবাকে তিনি দেখেন নাই। আল্লাহ নবী বাবা আব্দুল্লাহ, আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, তখন আল্লাহ নবীর মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার সকল সন্তানদেরকে ডাকলেন, নবীজির চাচাদেরকে ডাকলেন, ডেকে বললেন ও আমার সন্তানেরা, এটা আমার একটা নাতি, বাবা দেখে নাই, মা দেখে বেঁচে নাই, আমি নিজে গোসল করাই, নিজে খানা খাওয়াই, নিজের কাছে ঘুম করাই। রাতের গভীরে বাবা বাবা যখন চিৎকার দেয়, মা মা বলে চিৎকার দেয়, তখন আমি আমার নাতিকে জড়ায় আদর করি। কে দেখে রাখবি? সকল নবীর চাচারা বলল আমরা দেখে রাখবো। তখন আব্দুল মুত্তালিব ডেকে বলে নাতি হে, তোমার যেই চাচা পছন্দ হয় সেই চাচার কোলে গিয়ে বসে যাও। আল্লাহ উঠে গিয়ে তার চাচা আবু তালেবের কোলে গিয়ে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল মুত্তালিব নবীজির বয়স যখন 8 বছর, তখন দুনিয়া থেকে চলে গেলে, এরপর থেকে এই চাচা আবু তালেব আল্লাহ নবীকে দেখে দেখে রাখতেন। কাফেররা বলতো ও আবু তালেব, তোমার ভাতিজা নতুন ধর্মের প্রচার করতেছে, আমাদের পূর্বপুরুষদের ধর্মের সমালোচনা করে, বিচার মরণ হয় আমাদের হাতে ছেড়ে দাও। নবীজির চাচা বলতেন আমি আমার ভাতিজা ধর্ম গ্রহণ করব না বটে, আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। এই চাচাও বিদায় হয়ে গেল, ঘরে ঘরে জিয়ান, বাহিরে গার্জিয়ান, নবীজির বিদায় হয়ে গেল। যেখানে সেখান থেকে অত্যাচারিত হয়ে আসে। আল্লাহর কথা, কোরআনের কথা আল্লাহ নবী কোথাও বর্ণনা করতে পারতেছেন না, কার কাছে পৌঁছাতে পারতেছেন না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়ে যায় চলো চলো ওই তায়েফে যাব, ওই তায়েফে আমি ছোটবেলায় লালিত পালিত হয়েছি। যায়েদকে সঙ্গী করে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে তায়েফ নগরী
নগরী প্রায় 100 কিলোমিটার দূর, মক্কা শহর থেকে তায়েফ নগরীটা প্রায় 12 কিলোমিটার উঁচা। 3 দিনে নবী আমার পেটে পাথর বাঁধিয়া হাঁটিয়া হাঁটিয়া ওই তায়েফে পৌঁছলেন। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আল্লাহ নবী গিয়ে তাদের কাছে কলেমার কথা দাওয়াত পেশ করলেন। তায়েফের কোন ব্যক্তি ইসলাম কবুল করলো না, কেউ ইসলাম কবুল করলো না। সকলে আল্লাহ নবীকে তায়েফ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য তাদের বড় বড় শিকারী কুকুরগুলো আল্লাহ নবীকে লক্ষ্য করে ধাওয়া করে দিল। মানুষের নবীকে চিনে নাই, কিন্তু তায়েফের কুকুরেরা আমার নবীকে চিনে ফেলেছে। নবীজির চোখে যখন চোখ পড়ে গেছে, ওই কুকুরগুলো নবীর প্রেমে মতোয়ারা হয়ে নবীজির চারপাশে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারে মওয়াতের নিদান কালে তাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপড় পরায়া রাখিবে যখন কবরে শুইয়া, লইব কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা, ভাই আমার তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা দেখলো কুকুর দিয়ে মুহাম্মদের কোনো ক্ষতি করা যাচ্ছে না, তাই তাদের যুবকেরা পাথর লাও। মক্কা থেকে একজন পাগল এসেছে, পাথর মেরে মেরে আমাদের তায়েফ নগরী থেকে বের করে দাও। তায়েফের লোকেরা বলে পাগল, আমার আল্লাহ বলে মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তায়েফ নগরীতে প্রবেশ করছিলাম, ওই তায়েফের ছোট ছোট পাথরগুলো আমাকে সালাম দিতেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেই পাথরগুলো নেই, আল্লাহ নবীকে লক্ষ্য করে এমন জোরে পাথরগুলো মারে, এক একটা পাথর আল্লাহ নবীর দেহে পড়ে সঙ্গে সঙ্গে শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত জোর জোর করে পড়তে লাগতেছে। চতুর্দিকে বৃষ্টির মতো পাথর আসতেছে। যাই দেখে বলবো, ও তায়েফের ছেলেরা, মুহাম্মদ আমিনকে আর পাথর মারো না, বরং আমার গায়ে মারো। যুবকেরা বলতে লাগলো, না না, মুহাম্মদ আমিনকে আমাদের মুরব্বীরা মারতে বলেছে। পাথরের আঘাতে আল্লাহ নবী ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল করাতেছিলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন আল্লাহ নবীর গায়ে কালো কালো দাগ। আয়েশা বলেন, রাসূলুল্লাহ, আপনার গায়ে কালো কালো দাগ কেন? ছোটবেলা আপনার গায়ে বসন্ত কফ মহামারী হয়েছিল কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলে আর বলে, আয়েশা রে, এমন দুঃখে তুমি আঘাত দিলা, শুনে না নবীদের গায়ে বসন্ত হওয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ছোটবেলায় বসন্ত হয় না,
পক্স হয় নাই, মহামারী হয় নাই, হুজুর কিসের দাগ আমি কি জানতে পারি? আল্লাহ আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য পিঠে পাথর গড়িয়া 3 দিনে অনাহার আমি হেঁটে হেঁটে ওই তায়েফে গিয়েছিলাম। আর তায়েফের লোকেরা ইসলাম কবুল করে নাই। বাংলাদেশের যুবকদেরকে ধাওয়া করে দিল আমাকে পাথর মারার জন্য। চতুর্দিক থেকে আমার পাথর আমার গায়ে মারলো। ওই পাথরের আঘাতে আমি তায়েফ শহরে বেহুশ হয়ে গেছি। ওই তায়েফের ছেলেরা আমাকে জোর করে উঠায়া হাঁটাবার চেষ্টা করলো। আমি 1 2 3 পা হাঁটা যখন শুরু করলাম, আবার তারা পাথর মারা শুরু করে দিয়েছে। আবার আমি ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের নগরে বেহুশ হয়ে গেলেন। আবার ছেলেরা আল্লাহ নবীকে ধরে জোর করে হাঁটাইলো। আবার যখন আল্লাহ নবী হাঁটা শুরু করলে, আবার বৃষ্টির মতো 500 পাথর তারা আল্লাহ নবীর গায়ে মারা শুরু করে দিলে। ওই পাথর আঘাতে আল্লাহ নবী বেহুশ হয়ে গেলে, এমনকি তার শরীর থেকে রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সবচেয়ে বেশি রক্ত পড়েছে, আজও সেখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে। ওই মসজিদের ভিতরে প্রবেশ করলে, চক্ষু বন্ধ করলে মনে হয় যেন তায়েফের ছেলেরা এখনো নবীজির গায়ে পাথর মারতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর সামনে দিয়ে গেলে এবার আল্লাহ নবীকে আর দেখা যায় না। তায়েফের ছেলেরা দৌড়ে এসে বুড়িমা রাখালিনী বুড়ির কাছে জিজ্ঞাসা, বুড়ি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পাগল আসে তাকে তোমরা যাইতে দেখছনি তুমি? বলে ওই যে সামনে দিয়ে গেছে পাহাড়ে আড়ালে। এই ইশারা দিয়া যখন দেখালেন, আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই বুড়িকে পাথর বানাই দিলেন। আজ ওই তায়েফের পার উপরে বুড়ি হাতের ইশারা দিয়ে পাথর দাঁড়ায় আছে। আল্লাহ নবী তায়েফের ভিতরে পাহাড়ে আড়ালে পাথর উপরে বসলেন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ও পাথর, আমার বন্ধু তোমার উপরে বসেছে। আমার বন্ধুর মোহাব্বতে, আমার বন্ধুর তাজিমে ও পাথর তুমি তুলার মতো নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে পাথর তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ নবী ডেকে বলে, দেখো এক গ্লাস পানি আনতে পারো কিনা? আমার কলিজা শুকিয়ে গেছে, এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারো কিনা? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের কোন মানুষ তো মনে হয় আপনাকে পানি দিবে না। যায়েদ সামনে দিকে গেলেন, দেখলেন একটা আঙ্গুলের বাগান। ওই আঙ্গুলের বাগানে রক্ষক দায়িত্বশীল যার নাম আদ্দাস, তার কাছে গিয়ে বলে, আদ্দাস একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে পারো কিনা? আদ্দাস নবীর কথা শুনিয়া, আল্লাহ নবীর দুঃখের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে আঙ্গুলের বাগান থেকে 100 আঙ্গুল পারলেন, নিজ হাতে নগরাইলেন। এরপরে এক গ্লাস ভর্তি আঙ্গুলের রস আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবী বলে, তোমার নাম আদ্দাস, তোমার বাড়ি রাসূলুল্লাহ নবীর বাড়ির পাশে। বলে, হুজুর আপনি জানলেন কি করে? বলে, আমি নবী আর নবীদের কাছে সব খবর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তায়েফ নগরী থেকে আল্লাহ নবী নিরাশ হয়ে চলে আসলে কিংকর কবি বিমূঢ় হয়ে যাবেন, কোথায় যাবেন? আল্লাহ তাআলা জিবরাইল, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো, আমি একটু সান্ত্বনা দেই, আমার বন্ধুর দুঃখে আমি একটু তাকে সান্ত্বনা দেই, অভয় দেই। এইজন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া বোরাক পাঠায়া আজকের এই রজনীতে তার বন্ধুকে ওই মিরাজে আল্লাহর দিদারে ধন্য করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক দেখে বলে, বন্ধুরি যত কিছু সান্ত্বনা দিলাম, যত কিছু দেখালাম, খুশি কিনা? বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি, তবে বেজার হইলাম এই জেনে যে আমার এতিম উম্মতরা তো আপনাকে দেখলো না। আল্লাহ তাআলা ডেকে বলে, বন্ধুরি তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম,
যখন তোমার উম্মতেরা নামাজের সিজদায় দাঁড়াইবে, নামাজের সিজদায় চলে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া তোমার উম্মতের সঙ্গে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালামের পরামর্শে ঘুমায়ে ঘুমায়ে 5 ওয়াক্ত, আল্লাহ বলেন 50 ওয়াক্তের সওয়াব আমি যারা 5 ওয়াক্ত আদায় করবে তাদেরকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। কয় ওয়াক্ত? জোরে বলে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করতে চাই কি চাই না? আর চাই কি চাই না? নামাজ আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি। আল্লাহ তাআলার প্রিয় রে ভাই, তোমার আমার বন্দেগি, নামাজ আমার জিন্দেগি, নামাজ আমার বন্দেগি। 5 ওয়াক্ত নামাজ আমরা রীতিমতো আদায় করব, বেশি বেশি নফল নামাজ আদায় করব। আল্লাহ পাক এই মেরাজের শিক্ষা আমাদের সকলের জীবনে বাস্তবায়ন আমল করার তৌফিক দান করুন। আমিন।